টাকা দিবে না এতগুলো লোক, টাকা দিয়ে বাড়ি যাবে। ইমানের দাবিদার তারা বলে এখানে এসে পানিতে ভিজে বাড়ি যাচ্ছে না, একটু সুযোগ পেছনে সব বাড়ি চলে যেত। যারা জীবন দিচ্ছে তারা টাকা দিতে পারবে না। ভাই সকল, এই প্রতিষ্ঠানটা দিনের স্বার্থে আমরা তৈরি করেছি। এই কলেমার পতাকাটা এইখানায় উদ্দিত হবে, তার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা আমরা লাই, সরি এটা আমার ভুল হয়েছে, আমরা না আপনারা সলুয়া কেন্দ্রিক একটা বিশাল মাদ্রাসা তৈরি করেছেন, আমার বাপ দাদারা করেছে। সেটা এখন দিন দিন বাড়ছে, বেড়েছে। টাকা নেই তো এত বড় বিল্ডিং আমরা করেছি, আপনারা করেছেন। টাকা বেড়েছে বলে তো বিল্ডিং বেড়েছে, তাই না? এত বড় বিল্ডিং তার এমনি হয় নাই, চোখের সামনে বিল্ডিংটা ঝুলছে, প্রত্যেকে আমরা দেখছি। প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে, 10 টাকা হলেও আমাদের বিল্ডিং এ দিয়ে যাবেন, যাবেন। এটা আবার বলার কি? একটা পাউরুটি কিনতে 10 টাকা লেগে যায়, একটা চা খেতে 10 টাকা লেগে যায়। ফকির পর্যন্ত এখন 10 টাকা ছাড়া ভিক্ষে নিচ্ছে না। টাকার তো অভাব নেই, টাকা তো দিবে আর দেওয়ার জন্য এসছে, কিন্তু তারা কিন্তু কিছু বক্তব্য শুনতেই এসছে। হ্যাঁ, আমার বক্তব্য শোনো বা মুনতাজুল ভাইয়ের শোনো, আরো কাউরেরই শোনো, তাদেরকে কিছু শোনাতে হবে। তাদের ইমানের হাহাকার চলছে, ইমানের ঘাটতি রয়েছে। ওর জন্য বলছি যে একটা জায়গা তৈরি করছি, যে আসলে কলেমাটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে। ওই কলেমার পতাকা ধরার জন্য টাকা কেন? হাজার হাজার সাহাবীরা, লক্ষ লক্ষ সাহাবীরা প্রাণ দিয়েছে শুধু এই কলেমার ঝান্ডাটাকে রক্ষা করার জন্য। আমরা তো এত দুর্বল হয়ে যাই নাই, আপনাদের দুর্বলতার কারণে বাবরি মসজিদের জায়গায় মসজিদের জায়গাটা ভেঙে আজকে ঘন্টা বাজছে। শুধু ভিতরে ঘন্টা বেজেছে বলে ওখানে ঘন্টা বাজছে। যদি ভিতরটা ঠিকঠাক থাকতো, আশা করা যায় জায়গাটা ঘন্টা বাজতো না। আগে আমাদের ইমান, বাকি টাকা পয়সা সব চলে আসবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট লিখছেন, টাকার লিস্ট। ইয়ারমুক নামক একটা যুদ্ধ, ওই যুদ্ধ লিস্টের শেষ বেলাতে দেখা গেল একটা মেয়ে মানুষ বোরখা গায়ে দিয়ে, হেজাব গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, একটা কুচোই মধ্যে কি ভরা আছে। আমি এর আগে বলেছি, আবারও বলছি, কুচুল থেকে বের করে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত লিস্ট হয়েছে, আমি বসে বসে দেখেছি, তবে লিস্টের মধ্যে একটু কি ফাঁকা জায়গা রয়েছে? কলম চালানোর মতন কি জায়গা আছে? যেই জায়গাটায় আমার এই হতভাগীর নামটা এখানে লিস্ট করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটা পুরুষের লিস্ট করছি, নারীর না। পুরুষের লিস্ট করছি, নারীদের করছি না। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি একজন নারী হলেও পুরুষ জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ নারীদেরকেই দিয়েছে। আমি আমার লিস্টে আমি মহিলা মানুষ আমার করতে আসি নাই, তবে দেওয়ার মতন আর কিছু না থাকায় এর আগে যুদ্ধ জিহাদে আমার স্বামী ময়দানে ছিল, শহীদ হয়েছে, আমি সবুর করে থেকে গেছি। আজকের এই লিস্টে আমার টাকা নেই, পয়সা নেই, ধন নেই, দৌলত নেই, কিচ্ছু নেই, তবে ওই লিস্টে আমার একটু জায়গা রাখতে হবে। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুখ পানে বারবার তাকিয়ে বলছেন, লিস্টে তোমার নাম লিখবো, বলো দেখি কি? কুচলে চাদরের ভিতর থেকে নবজাত থেকে একটা শিশু বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখুন তো এই শিশুটা পুরুষ কি নারী? দেখা গেল ফুটফুটে একটা সুন্দর ছেলে, যেটা হচ্ছে পুরুষ, হাতে তুলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ এই লিস্টটাকে লেখা যাবে না? আল্লাহ রাসূল তবুও তাকে দেখলেন, দেখার পরে বললেন, বাবু এ তো কচি বাচ্চা, আমি তো ঢল তরবারি যারা ময়দানে যুদ্ধ জিহাদ করতে পারবে তাদের লিস্ট করছিলাম, এত কচি বাচ্চা। মেয়েটি বলছে, রাসূলুল্লাহ বাচ্চাটা তো আমার দুধ পান করছিল, আমিও তো জানি এটা আমার বাচ্চা, আমি শুধুমাত্র এই লিস্টে এটা লিখছি এই কারণেই
আপনি একদিন বলছিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত ও কুরবানির বিনিময়ে জান্নাতের কথা বলছিলেন, হাউজ কাউসারের কথা বলছিলেন। অতএব কুরবানি করার মতন আমার কোনো সম্পদ নেই, তবে সম্পদ হিসাবে আমার এই কচি বাচ্চা ছাড়া দেওয়ার মতন আর আমার কাছে কোনো সম্পদ না থাকে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে গ্রহণ করবেন। বিশ্বনবী বললেন এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? বললেন আপনি কি করবেন? ময়দানে নিয়ে গিয়ে আমার বাচ্চাকে ঢাল বানাবেন। যারা ইসলামকে উড়িয়ে দিতে চায়, শেষ করে দিতে চায়, তাদের উপরে ইউরিদুন আলাইহিম নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই সমস্ত কাফেরের মুখ বন্ধ করার জন্য আমার বাচ্চাটাকে দিলাম, আপনি ঢাল বানাবেন, তীর মেরে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি শহীদের মাতা বলে তাও গর্বিত হব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? এটা ইসলামে ইতিহাসে আছে না নেই? হাদিসটা বুখারীতে আছে না নেই? এই সহিহ হাদিসের মধ্যে এত কিছু থাকে, আজকে তো আমার কচি বাচ্চা লাগে না, আমাকে তো ছোট বাচ্চা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ইয়াতীমের সর্দার, আমি ইয়াতীমের সর্দার। ইয়াতীম কাকে বলে আমার চাইতে পৃথিবীর কোনো মানুষ জানে না। দান কাকে বলে, সাদকা কাকে বলে কেউ জানে না। আমি নবীর সাহাবীদের কথা বললে আপনাদের কাছে ইতিহাস মনে হবে। ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশ থেকে একটা ঘটনাকে উঠিয়ে নিয়ে আসছি, একেবারে স্পষ্ট আপনাদের। এখন প্রত্যেকটা ছেলে মেয়ে নারীদের হাতে মোবাইল আপনারা দেখেছেন। কিছুদিন আগে মাকে মাটি দিয়ে এসছে বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে, মেয়েটা চোখে দেখেছে, চোখে দেখে 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 মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে সবাই বাড়ি গেছে, ক্লান্ত শ্লান্ত হয়ে সব আপন আপন ঘুমিয়ে আছে। বাচ্চাটা ওই ফাঁকে এসে শীতের সময় ওই কবরের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা, মা তোমাকে সবাই রেখে গেল, মা তোমাকে সবাই রেখে গেল, আমি সব দেখেছি, সবাই চলে গেছে, মা তুমি এখানে পড়ে আছো না, তোমাকে কেউ খেতে দেয় না, তোমাকে কেউ ডাকে না। মা আমি ডাকতে এসেছি, আমি সকালবেলায় যে আমার জামাটা গায়ে দেবো, নতুন জামাটা, মা আমাকে জামাটা পরিয়ে দিবে না? কবরের উপর উবুড় হয়ে শুয়ে বলছে মা উঠো, মা উঠো, সকালবেলায় আমার টিফিন সাজিয়ে দিতে হবে, আমি স্কুল যাবো, তার ব্যাগটা দিতে হবে, সবাই ঘুমাচ্ছে বাড়িতে, তুমি মাটির ভিতরে আছো, আমি ওপরে কাঁদছি, মা উঠবে না, মা উঠবে না, উঠো। এই ইয়াতীম ছেলে, এটার নাম হচ্ছে ইয়াতীম। সাংবাদিকরা, বাংলাদেশের সাংবাদিকরা হয়তো ঘুরে বেড়ায়, তাদের নজরে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট ধরেছে, বাবু জঙ্গলে তুমি কি করো? ওদেরকে পেয়ে বলছে দেখুন আমার মা কালকে এসছে এখানে, এইখানে সমস্ত মানুষ এসে আমার মাকে ঢেকে দিয়ে গেল, কেউ উঠায় না, এতক্ষণ ধরে মাকে ডাকছি মা উঠো উঠো, মা উঠে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই, অতএব যারা যাওয়ার কোন সিরিয়াল নেই। মা চলে গেল, বাচ্চা থেকে গেল, বাচ্চা চলে গেল, মা থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, ইয়াতীমের মাথায় যারা হাত বোলাবে, ইয়াতীমকে যারা ভালোবাসবে, ইয়াতীমকে যারা শিক্ষা দীক্ষা করবে, ওরাই আদায় করছি, হ্যাঁ আদায় ওটাই যে ইয়াতীম, ইয়াতীমের মাথায় যারা হাত বোলাবে। আমাদের এই মাদ্রাসায় 30 জন ইয়াতীম ছেলে আছে, 30 জন ছেলে আছে। একটা ছেলেকে আমরা মাদ্রাসা থেকে গাড়ি ভাড়া করে আমরা পাঠিয়েছিলাম, মা মারা গেছে, এই মাটাকে দেখতে। ভাই সকল, আমাদের এখানে ভালো লোক, ভালো লোক, ডাক্তার 20,000 টাকা দিয়েছে, একটু ঘোষণা, ভালো লোক, কোটিপতি লোক, এরা লেখাপড়া করায় না, এরা লেখাপড়া করায় না, ইয়াতীমরা, গরিবরা, দুস্থরা এরাই পড়ায়। ভাই সকল, আমাদের এই ইয়াতীমখানা, গরিব এই শ্রেণী মাদ্রাসা, আমি কোন আগে ছেড়ে দিচ্ছিলাম, আপনারা
জোরে মারতেছে।